নমস্কার। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ৮১তম অধ্যায় সুদামা বিপ্রের কৃষ্ণকৃপা প্রাপ্তি, দ্বিতীয় ভাগ। প্রাসাদের নিজ কক্ষে প্রবেশ করে ব্রাহ্মণ দেখলেন সেটি কক্ষ নয়, যেন স্বর্গরাজ্যের আবাস। এই প্রাসাদের চতুর্দিকে ছিল বহু রত্নময় স্তম্ভ ও সুকমল আরামপ্রদ আসন। কমলদলের মতো কমল, দুগ্ধ ফেনার মতো শুভ্র ছিল শয্যাগুলি। হস্তিদন্তে নির্মিত পালঙ্কগুলি ছিল স্বর্ণময় ও রত্নরখচিত। স্বর্ণদণ্ডগুলি যুক্ত চামর ও অরবিন্দ দলের মতো কোমল ছিল স্বর্ণ সিংহাসনগুলি। বিভিন্ন স্থানে মুক্তার জরি সমন্বিত মখমল ও রেশমের চণ্ডাতাপ শোভা পাচ্ছিল। স্বচ্ছ ফটিক নির্মিত প্রাসাদটি ছিল মহামরকতমণিতে সুশোভিত। সেখানে ললনারা রত্নময় দ্বীপ ধারণ করল। দীপশিখা ও রত্নচ্ছটা একসঙ্গে এক অদ্ভুত উজ্জ্বল আলোক সৃষ্টি করল। হঠাৎ তার এইরকম বিপুল ঐশ্বর্যশালী অবস্থাপ্রাপ্তি দেখে এর কান নিরূপণ করতে অসমর্থ সুদামা বিপ্র এ বিষয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন। এইভাবে সুদামা বিপ্র ভাবতে লাগলেন, আমার জীবনের শুরু থেকেই আমি চরম দারিদ্র্যে প্রপরিত, কিন্তু হঠাৎ এইরকম বিপুল ঐশ্বর্য ও বৈভবের কারণ কি? আমার প্রিয় সখা যদুবর ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি ছাড়া আমি অন্য কোনো কারণ দেখি না। নিঃসন্দেহে এগুলি সবই ভগবান শ্রীকৃষ্ণের অহেতুকী করুণার দান। ভগবান হচ্ছে আত্মারাম, তিনি সম্যকপূর্ণ, তিনি হচ্ছেন লক্ষ্মীপতি, তাই তিনি সর্বদাই সর্বৈশ্বর্যপূর্ণ। তিনি তার ভক্তের মনোভিলাষ সম্বন্ধে সম্পূর্ণ সচেতন এবং ভক্তের প্রচুর মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেন। এসবই আমার প্রিয় সখা কৃষ্ণের কাজ। আমার সখা কৃষ্ণ আকাশের চেয়েও অনেক বেশি উদার ও বদান্য। যদিও আকাশ বিপুল পরিমাণে জলদান করে সমুদ্রকে পূর্ণ করতে সক্ষম, কৃষককে তুষ্ট করবার জন্য দিবাভাগে বিরক্তিকর বারিবর্ষণ না করে মেঘ উদারভাবে রাত্রিকালে প্রবল বারিবর্ষণ করে, প্রাতে শয্যা ত্যাগ করে কৃষক মনে করে যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়নি, সেই রকম ভগবান প্রত্যেকের অবস্থা অনুযায়ী তার ইচ্ছা পূরণ করেন। তবু কৃষ্ণাশুলীন অনুশীলন করে না যে অভক্ত, সে ভগবদ্ভক্ত সকল দানই যথেষ্ট বলে বিবেচনা করে না। পক্ষান্তরে ভক্তি ও প্রীতির সহিত ভক্তের কাছ থেকে সামান্য কিছু পেলেও ভগবান তা মহামূল্যবান উপহার রূপে বিবেচনা করেন। আমি নিজেই তার উজ্জ্বল দৃষ্টান্ত। আমি তাকে সামান্য এক মুষ্টি চিরা দিয়েছিলাম। প্রতিদানে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে দেবরাজ ইন্দ্রের চেয়ে বেশি ঐশ্বর্য ও সম্পদ দান করেছেন। বস্তুত ভক্ত ভগবানকে যা অর্পণ করেন, ভগবানের তার কোনোই প্রয়োজন নেই, কারণে তিনি আত্মার এবং স্বয়ং সম্পূর্ণ। ভক্ত ভগবানকে কিছু অর্পণ করলে ভক্তের অনুকূলে তা কার্য করে, কেননা ভক্ত ভগবানকে যা কিছু অর্পণ করে তার অনন্ত গুণ বেশিও সে ফিরে পায়। ভগবানকে কিছু নিবেদন করলে তাতে কারোর কিছুমাত্র ক্ষতি হয় না, পক্ষান্তরে সে লক্ষ লক্ষ গুণে লাভবানই হয়। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পরম কৃতজ্ঞ সুদামা বিপ্র মনে মনে ভাবলেন, ভগবান শ্রীকৃষ্ণের বন্ধুত্ব কামনা করে আমি তার সেবায় নিযুক্ত হতে চাই। জন্ম জন্ম প্রীতি ও অনুরাগ ভরে আমি তার সম্পূর্ণ শরণাগতা হওয়ার প্রার্থনা করি। আমি ঐশ্বর্য চাই না, আমি যেন কখনো তার সেবা থেকে বঞ্চিত না হই। আমি শুধু তার শুদ্ধ ভক্তদের পূত সান্নিধ্য কামনা করি। আমার মন ও দেহ সর্বদা কৃষ্ণ সেবায় নিযুক্ত থাকুক, এই আমার ঐকান্তিক কামনা ও প্রার্থনা। অজ পরমেশ্বর ভগবান জানেন যে অতিরিক্ত ঐশ্বর্যের প্রভাবে বহু বহু মহান ব্যক্তিত্বশালী তাদের সুউচ্চ পদ থেকে পতিত হয়েছে। এই জন্য যখন কেউ ভগবানের কাছে ঐশ্বর্য কামনা করে, ভগবান কখনো কখনো তা দান করেন না। এই ব্যাপারে তার ভক্তের ক্ষেত্রে তিনি খুবই সতর্ক। জড় জগতে অবস্থান করায় পতনের সম্ভাবনা হেতু অপরিণত ভক্তকে ভগবান বিপুল ঐশ্বর্য দান করেন না। এটি হচ্ছে ভক্তের প্রতি ভগবানের অহৈতুকী করুণার আরেকটি লক্ষণ। ভক্তের যাতে পতন না হয় সেদিকেই ভগবানের প্রথম লক্ষ্য। তিনি হচ্ছেন কল্যাণকামী পিতার মতো, যিনি অপরিণত পুত্রকে প্রচুর অর্থ সম্পদ দান করেন না,
কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে অর্থের সদ্ব্যবহার করতে শিক্ষা করলে তখন স্নেহময় পিতা সমস্ত ধন ভাণ্ডারী পুত্রকে দান করেন। শাস্ত্রজ্ঞ সুদামা বিপ্র এইভাবে সিদ্ধান্ত করলেন যে ভগবানের কাছ থেকে যা কিছু ঐশ্বর্য বৈভব তিনি পেয়েছেন তা অসংযতভাবে ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যয় করা উচিত নয়, পক্ষান্তরে ভগবৎ সেবায় তা নিযুক্ত করা উচিত। বৈরাগ্য ভাবাপন্ন হয়ে ও ইন্দ্রিয় ভোগে অনাসক্ত হয়ে ব্রাহ্মণ সেই নবলব্ধ ঐশ্বর্য গ্রহণ করলেন এবং এইভাবে পত্নী সহ সকল ঐশ্বর্য সম্পদ ও সুযোগ সুবিধাগুলিকে ভগবানের প্রসাদ রূপে গ্রহণ করে শান্তিপূর্ণ জীবনযাপন করতে আরম্ভ করলেন। সেই রকম ভাবে আমরাও যদি ক্ষমতা, শিক্ষা, সৌন্দর্য, বিষয়, সম্পদ আদি জড়জাগতিক ঐশ্বর্য লাভ করি, তাহলে সেগুলি আমাদের ইন্দ্রিয় ভোগ্য বিষয়রূপে গণ্য না করে সবই ভগবানের দান বিবেচনা করে অবশ্যই ভগবানের সেবায় নিয়োগ করা উচিত। অতুল ঐশ্বর্যে বসবাস করলেও শাস্ত্রজ্ঞ সুদামা একই অবস্থায় রইলেন, তার কোনো অধপতন ঘটল না। পক্ষান্তরে শ্রীকৃষ্ণের প্রতি প্রীতি ও অনুরাগ দিন দিন বৃদ্ধি পেতে লাগল। বিষয় সম্পদ কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় তদনুযায়ী তা অধপতন বা উন্নতির কারণ হতে পারে। ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে ঐশ্বর্য ব্যবহার হলে তা অধপতনের কারণ হয়, আর ভগবৎ সেবায় ব্যবহৃত হলে তা উন্নতির কারণ হয়। সুদামা বিপ্রের প্রতি কৃষ্ণের ব্যবহার থেকে প্রতিপন্ন হয় যে পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুণ সম্পন্ন ব্যক্তির প্রতি অত্যন্ত প্রসন্ন। ব্রাহ্মণ গুণ সম্পন্ন সুদামা বিপ্র স্বাভাবিকভাবেই একজন মহান কৃষ্ণ ভক্ত, এই জন্যই বলা হয় ব্রাহ্মণ বৈষ্ণব, অর্থাৎ ব্রাহ্মণ গুণ সম্পন্ন ব্যক্তি বৈষ্ণব হন, বা কখনো কখনো বলা হয় ব্রাহ্মণ পণ্ডিত। পণ্ডিত মানে যিনি অতিশয় বিদ্বান ও শাস্ত্রজ্ঞ। ব্রাহ্মণ কখনো অশিক্ষিত অথবা মূর্খ হতে পারে না। এই জন্যই বৈষ্ণব ও পণ্ডিত মানে ব্রাহ্মণদের মধ্যে দুটি ভাগ রয়েছে। যারা শুধু শাস্ত্রজ্ঞ অথচ এখনো বৈষ্ণব বা ভক্ত হননি, তারা হচ্ছে পণ্ডিত। ভগবান শ্রীকৃষ্ণ তাদের প্রতি বিশেষ প্রসন্ন নন। কেবল ব্রাহ্মণ পণ্ডিত এই গুণী পরমেশ্বর ভগবানকে আকৃষ্ট করতে যথেষ্ট নয়। ব্রাহ্মণকে শুধু ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র অনুযায়ী যোগ্যতা সম্পন্ন হলেই চলবে না, তাকে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হতে হবে। সুদামা বিপ্র হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত। সুদামা বিপ্র ছিলেন যোগ্য ব্রাহ্মণ, সব রকম ইন্দ্রিয় ভোগে তিনি অনাসক্ত ছিলেন, সকল যজ্ঞ ও তপস্যার একমাত্র ভোক্তা। ভগবান শ্রীকৃষ্ণ সুদামা বিপ্রের মতো একজন ব্রাহ্মণের প্রতি খুবই অনুরাগ সম্পন্ন ছিলেন। এই জন্য সুদামা বিপ্রের মতো একজন ব্রাহ্মণ বৈষ্ণব হওয়ায় মানব জীবনে সাফল্যের আদর্শ সোপান। সুদামা বিপ্র হৃদয়ঙ্গম করেছিলেন যে অর্জিত হলেও ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের কাছে বিজিত হন। শ্রীকৃষ্ণ যে পরম করুণাময় তা সুদামা বিপ্র উপলব্ধি করেছিলেন। সব সময় কৃষ্ণ চিন্তায় তিনি মগ্ন থাকতেন। এই রকম নিরন্তর কৃষ্ণ সান্নিধ্যের ফলে তার হৃদয়ে যা কিছু জড় কলুষতা ছিল তা সবই নির্মল হয়ে অতি শীঘ্রই তিনি ভগবানের চিন্ময় ধাম প্রাপ্ত হয়েছিলেন, যা সিদ্ধ অবস্থায় সকল শুদ্ধ বৈষ্ণবের অন্তিম লক্ষ্য। সুখদেব গোস্বামী বলেছেন যে কৃষ্ণ ও সুদামা বিপ্রের এই কাহিনী যে শ্রবণ করবে, যে সে জানতে পারবে সুদামা বিপ্রের মতো ব্রাহ্মণরা ভগবানের কত প্রিয়। তাই সে এই কাহিনী শ্রবণ করে ক্রমশ সে সুদামা বিপ্রের মতো গুণ সম্পন্ন হয়ে শ্রীকৃষ্ণের চিন্ময় ধাম প্রাপ্ত হয়। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের সুদামা বিপ্রের কৃষ্ণ কৃপা প্রাপ্তি নামক 81তম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল। ধন্যবাদ।